नमस्कार बंधुरा एकदम ही चीनी छाड़ा और जे कोनो पात्रेई बोलून से माटिर होक स्टीलेर होक किंबा प्लास्टिकेर होक खूब सहजेई किन्तु घरोया उपकरण दिए मिष्टि दई बानिये फेला जाय। और देखुन एई मिष्टि दईटा कतटा टाइट हये बसेछे। और এই মিষ্টি দই আমি কিভাবে বানিয়েছি সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সোমা আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে কড়াইতে একটু জল দিয়ে তারপরে এতে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো দুধ কিন্তু ব্যবহার করতে পারেন। ফ্লেমটাকে বাড়িয়ে ভালোভাবে দুধটাকে প্রথমেই গরম করে নিতে হবে আর দুধটাকে কিন্তু বারবার একটা হাতার সাহায্যে নাড়তে হবে। দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে যাতে দুধটা একটু কমে আসে আর ঘন হয়ে যায়। এরপরে দেখুন এখানে আমি ব্যবহার করেছি মিছরি। এখানে কিন্তু আমি চিনির ব্যবহার একেবারেই করব না। মিছরি কিন্তু আখের রস কিংবা তালের রস থেকে তৈরি হয়, তাই এখানে আমি চিনির পরিবর্তে মিছরি ব্যবহার করেছি। মিছরিটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আবারও লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এখানে কালারটা আনার জন্য দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। এখানে আমি 8 থেকে 10টা মতো বাতাসা ব্যবহার করেছি। বাতাসাটাকে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মিছরি আর বাতাসা খুব ভালোভাবে গলে যায়। ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে দুধটাকে ঠান্ডা করে নেব। এরপরে আমি দই বীজ বানিয়ে নিচ্ছি। দই বীজ বানাবার জন্য এখানে চায়ের ছাঁকনিতে মিষ্টি দইটা দিয়ে দিয়েছি। এতে কিন্তু সম্পূর্ণভাবে জলটা ঝরে মিষ্টি দই পেয়ে যাব। আর এতক্ষণে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা করবেন না, যতটা সহ্য করা যায় সেই রকম যেন গরম থাকে। এরপরে একটা আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তাতে একদমই জল ঝরানো মিষ্টি দইটা দিয়ে দিলাম আর দইটাকে খুব ভালোভাবে মিক্সিং বোলের গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবেই মিষ্টি দইটাকে মিক্সিং বোলের গায়ে একবার বুলিয়ে নেবেন। এরপরে এখানে যে সহ্য করার মতো গরম দুধ আমি নিয়েছিলাম সেই দুধটাকে এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। দইটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর দেখুন একটা হাতাতে করে ভালোভাবে দুধটাকে নেড়ে দিচ্ছি যাতে দুধের ওপরে বেশ ফেনা তৈরি হয়। এতে কিন্তু মিষ্টি দইটা খেতে ভীষণই ভালো হবে। এরপরে এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা মাটির ভাঁড়। আমি সমস্ত রকম পাত্রে এই মিষ্টি দই বানিয়ে দেখাবো মিষ্টি দইটা কতটা সুন্দরভাবে জমে যাবে। মাটির ভাঁড়টাকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি আর তাতে এখানে দুধটাকে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। কাঁচের বাটির মধ্যেও কিন্তু এই একই দুধটাকে দিয়ে দেব। এরপরে কিন্তু এই পাত্রগুলোকে আর বেশি নাড়াচাড়া করব না। আর দেখুন কিভাবে দইটাকে বসাবো। একটা স্টিলের থালা নিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি একটা মোটা করে কাপড় পেতে দিচ্ছি আর তারপরে সমস্ত পাত্রগুলোকে ওই গামছাটার ওপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কোনো মোটা কাপড় কিংবা টাওয়ালও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দুটো বাটিকে একটা একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি আর পরে একটা স্টিলের থালা আবারও ঢাকা দিয়ে দিলাম। থালার ওপরে
একটা টাওয়াল চাপা দিয়ে দিচ্ছি। যত গরমে দই বসাতে পারবেন দই কিন্তু তত ভালো বসবে। ঠিক এইভাবে এইটাকে রেখে দেব 12 ঘন্টা মতো। ঠিক 12 ঘন্টা পরে আমি টাওয়ালটাকে তুলে নিচ্ছি আর সঙ্গে থালাটাকেও তুলে নেব। দেখুন মিষ্টি দই কত সুন্দরভাবে বসে গেছে। আমি দেখুন বাটিটাকে উল্টেও দেখাচ্ছি, বাটি থেকে কিন্তু একদমই পড়ে যাচ্ছে না। মিষ্টি দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। আমি 3টে পাত্রকেই কিন্তু নেড়ে দেখাচ্ছি মিষ্টি দইটা কতটা সুন্দর জমাট বেঁধে গেছে। আর দেখতেও কিন্তু একদম দোকানের মিষ্টি দইয়ের মতনই হয়েছে, আর খেতেও দারুণ সুস্বাদু হবে। আমি কিন্তু 3 রকম পাত্রেই মিষ্টি দই বানিয়ে দেখালাম। মিষ্টি দই কিন্তু আপনারা বাড়িতে যে কোনো পাত্রেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এরপরে আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এই দইটা কতটা থকথকে ভাবেও জমেছে। মাটির হাঁড়িতেও দেখুন কি সুন্দর দইটা জমাট বেঁধেছে। আপনারা কিন্তু ঠিক একই পদ্ধতিতে মিষ্টি দই বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে একবার জানাবেন আপনাদেরও মিষ্টি দইটা ঠিক এতটাই জমাট বেঁধে বসলো কিনা। আমার এই মিষ্টি দই বানানোর পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।